মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা আছে, কিন্তু যেহেতু ইলেকশনে মাঠ পর্যায়ে অনেক বেশি সংখ্যক লাগবে, কখনো কোনোদিন লটারির মধ্যে সিভিল সার্ভিসে পোস্টিং হয়নি। যেহেতু নির্বাচন সামনে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন, সেই আলোকে আমাদের অর্থ মন্ত্রণালয়, লেজিসলেটিভ এবং জনপ্রশাসন সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিটিং করে আমরা এই পদগুলোকে সৃজন করেছি। এটা অলরেডি রান। এখন এই পদের রিক্রুটমেন্টের কিছু বিধিমালা প্রচলিত ছিল, দু এক জায়গায় সংশোধন হয়েছে। এখন এই সামনে নির্বাচনের মধ্যে মাঠে প্রথম যে বাহিনীটা থাকে সেটা হলো পুলিশ, আনসার বাহিনীও থাকে। এখন তো আমাদের আনসারের অনেকগুলো শ্রেণী বিভাগ হয়েছে, কমান্ড্যান্ট আনসার। এখন এই কাজগুলো যাতে এক্সপেডাইট করা যায়, এই জন্য লেখালেখি না করে এক বসাতেই যাতে হয়, সেই কারণেই আজকে আমরা বসেছিলাম। এটা তো আমরা মনে হয় 4000-এর উপরে, এটা যথেষ্ট। আমরা এটা হলো অফিসার, সিপাহীর পদে যখন যেটা দরকার সেইভাবেই তারা পুলিশ বাহিনী রিকুইজিশন দিচ্ছে এবং তাদের ট্রেনিংয়ের একটা ক্যাপাসিটি আছে। পুলিশ তো শুধু নিয়োগ করলেই হবে না, পুলিশের ট্রেনিং যেমন সারদাতে রাউন্ড দি ক্লক আমাদের অফিসারদের ট্রেনিং হচ্ছে। আর পুলিশের কিছু রিজনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে, লাইক রংপুর, আরও কয়েকটা জায়গায় বড় বড় ট্রেনিং ইনস্টিটিউট, সেই সমস্ত জায়গায় 100% ট্রেনিং চলতেছে। একদিকে রিক্রুটমেন্ট, একদিকে ট্রেনিং। আপনারা জানেন পুলিশের সিপাহী এবং আরেকটু উপরের লেভেল পর্যন্ত এসপি সাহেবরাই রিক্রুট করে, প্রতি ডিস্ট্রিক্টে এটা গোয়িং অন চলতেছে। তাই এখানে এই পদগুলো যাতে ইফেক্টিভ, আমাদের যে শিডিউল ঘোষণা হওয়ার আগেই যাতে আমাদের এই বাহিনী প্রস্তুত হতে পারে, সেই কাজটাকে এক্সপেডিট করলাম। আচ্ছা শোনেন, আপনারা জানেন যে এএসপি রিক্রুট হয় বিসিএস পিএসসির মাধ্যমে। এরপরে বাকি পদগুলোই পুলিশের, এটাকে এক কথায় যদি বলি, আইনের ভাষায় যদি বলি, পুলিশ হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টারের আন্ডারে, মানে যদি ডেজিগনেশনটাকে স্পিল আউট করি, আইজিপি পড়ে এবং মাঠ পর্যায়ে এসপি সাহেব পড়ে। এই দুইজন হলো রিক্রুটিং অথরিটি। আর পিএসসি তো হলো পুলিশের অফিসার নিয়োগ করে, সেটা তো রুটিন মোতাবেক চলতেছে। কিন্তু যেহেতু ইলেকশনে মাঠ পর্যায়ে অনেক বেশি সংখ্যক লাগবে, হোম মিনিস্ট্রির চাহিদা আছে, মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা আছে, এবং যে কোনো পদ সৃষ্টিতে এবং নিয়োগ ভিত্তিতে জনপ্রশাসন সম্পৃক্ত। এটার সাথে আপনি আগেও বলেছি যে লেজিসলেটিভ সম্পৃক্ত, আমাদের ক্যাবিনেট সম্পৃক্ত, হোম মিনিস্ট্রি সম্পৃক্ত, ফাইন্যান্স সম্পৃক্ত। এই কাজগুলো কিন্তু আমরা অলরেডি ডান। এখন আপনারা যে প্রশ্ন করলেন, কখনো কোনোদিন লটারির মধ্যে সিভিল সার্ভিসে পোস্টিং হয়নি, এখনো হচ্ছে না, হবে না। এখন হলো কমপ্লেনের এগেনস্টে আমাদের ফিট লিস্ট আছে, সেখান থেকে তাকে উইথড্র করা হচ্ছে। মাঝে দেখছেন কিছু হয়েছে, আরও সামনে হবে। আর যেখানে স্টেবল আছে, যেমন জয়েন্ট সিকিউরিটি অনেক হয়েছে, আমরা ইলেকশনের আগে এই জয়েন্ট সিকিউরিটি তুলে আনছি, তো সেই জায়গাতে ডিসি রিপ্লেস করতে হবে। আর যারা ভালো করছে, যেমন এই ক্রাইসিস 1 বছর ডিসিটা প্রমাণ করেছে যে আপনারা সবাই একমত যে এই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনটা কী ধরনের ক্রাইসিস, উইথ দি সাপোর্ট অফ পুলিশ অলসো। এই মাঠ প্রশাসন বলতে সিভিল এবং পুলিশ এই দুটাই বোঝায়। এবং এখন একটা অ্যাবনর্মাল সিচুয়েশন, ইন্টারিম গভর্নমেন্ট, এই সময় অন্য অনেক বাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে টু মেনটেন দি ল অ্যান্ড অর্ডার। যেটা আপনারা দেখেছেন পূজার সময় ছিল, দিনরাত খেটেছে মানুষ, সুষ্ঠু সুন্দরভাবে পূজা হয়েছে, রমজানের সময় হয়েছে। ঠিক একইভাবে আমরা আশাবাদী যে ইলেকশনের সময় যে প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে, আপনারা জানেন হোমওয়ার্ক ভালো থাকলে সেখানে যে দিনটাকে কেন্দ্র করে কাজটা করা হচ্ছে, সেই দিনটা ভালো হবে, কোনো সমস্যা হবে না।